নমস্কার, আমি প্রবীর। ওই দিনকার মতো আজও আমি চলে এসেছি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাত এই ক্লাসে। এই ক্লাসে আমরা এই বর্গমূলের অধ্যায় 18 থেকে এটি আমাদের পঞ্চম পর্ব। চতুর্থ পর্বে আমরা দেখিয়েছিলাম পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে, কিভাবে নির্ণয় করতে হয়, পূর্ণবর্গ সংখ্যা কোনগুলি নয়, কোন সংখ্যাগুলিকে কিভাবে গুণ এবং ভাগের দ্বারা গুণফল এবং ভাগফলকে পূর্ণবর্গ রূপ দেওয়া যায়, এবং সেই সঙ্গে 1 থেকে 5 এর দাগের যে অঙ্কগুলি ছিল কোশ্চেনে কি 80.2 এর অর্থাৎ পেজ নাম্বার 211 সেই অঙ্কগুলি আমরা তুলে ধরেছি। আজকের এই পর্বে মূলত বাকি যে 5টি অঙ্ক রয়েছে অর্থাৎ 6, 7, 8, 9, 10 এই 5টি অঙ্কের সমাধান আমরা এই পর্বে তুলে ধরব। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তার সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই যারা নতুন তাদের কাছে আমাদের বিশেষ আবেদন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজ আমরা শুরু করব 6 এর দাগের অঙ্কের সমাধান। তো দেখো 6 এর দাগের অঙ্কে কি বলা আছে। 6 এর দাগের অঙ্কে তোমরা এখানে দেখতে পাবে যে 6 এর দাগের অঙ্কে কি রয়েছে। কি রয়েছে তা বলা আছে এই বছরে নেতাজি জন্মদিবসে আমাদের শারীরিক শিক্ষা শিক্ষক উপস্থিত ছাত্রদের 18, 24 ও 27 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করিয়েছেন। এক সময়ে তাদের নিরেট বর্গাকৃতিকারেও সাজিয়েছেন। ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসাব করি। তাহলে সেই শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করার জন্য বা বার করানোর জন্য আমাদের কি করতে হবে না, এদের আসলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা বার করতে হবে। অর্থাৎ 18, 24 এবং 27 এর ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আমাদের বার করতে হবে। আর ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বার করানোর কি পদ্ধতি রয়েছে না, তাদের প্রথমে লসাগু, অর্থাৎ এই 6 এর দাগের অঙ্কে আমরা প্রথমেই এদের লসাগু করব। অর্থাৎ 18, 24 এবং 27 এই 18, 24, 27 এদের লসাগু করব। তাহলে 2 দিয়ে গেল, 2 9 18, 2 12 24, 27 নেমে গেল। এখন 3 দিয়ে যাবে, 3 3 9, 3 4 12, 3 9 27। এবার 3 দিয়ে গেল, 3 1 3, 4 নেমে গেল। এবার 3 3 হবে 9। তাহলে লসাগু সমান কত না, লসাগু সমান সমান পাবো 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 3। তার মানে 4 কে 12, 12 কে 36, 36 কে আবার 6 দিয়ে গুণ, অর্থাৎ 216। 6 6 36, 6 3 18, 19 20, 216। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই সংখ্যাটার মধ্যে ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে 4 একটা বর্গ সংখ্যা আর দুটো 3 আছে, তিনটে 3 আছে, তাহলে 3 এর জোড় আছে, 2 এর কিন্তু কোনো জোড় নেই এবং একটি 3 এর জোড় নেই। অর্থাৎ 2 এর এখানে এই 2 অর্থাৎ 4, 2 এর বর্গ মানে 4, তাহলে এটা আছে, কিন্তু এই 2 এবং একটি 3 এর জোড় নেই, অর্থাৎ 6 বিজোড় সংখ্যা। এটাকে আমি এই উৎপাদকগুলোকে বিশ্লেষণ করে নিলাম তোমাদের বোঝানোর ক্ষেত্রে, না হলে আমাদের এখানে কিন্তু লসাগু আমরা পেয়ে গেছি। তো যাক, এখন এদের থেকে আমাদের সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা বার করতে হবে যার দ্বারা 18, যাকে 18, 24 এবং 27 দিয়ে বিভাজ্য হবে। তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কি হবে? অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান 216 গুণ আরো আমাদের 6 গুণ করতে হবে, সমান সমান 6 6 36, 6 1 6 3 9 আর 6 2 12, অর্থাৎ 1296 হবে আমাদের সেই পূর্ণবর্গ সংখ্যা যাকে 18, 24 এবং 27 দিয়ে বিভাজ্য। বলেছিল যে এক সময় তাদের নিজের বর্গক্ষেত্রাকারে সাজিয়েছেন, অর্থাৎ আমাদের যে খেলার শিক্ষক তিনি আমাদের নিজের বর্গক্ষেত্রাকারে সাজিয়েছিলেন। তো তাহলে কতজন আমাদের উপস্থিত ছাত্রছাত্রী সেদিন কমপক্ষে কতজন ছিল বিদ্যালয়ে? বলেছে ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম। তাহলে আমাদের বিদ্যালয়ে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 1296 জন। অতএব বিদ্যালয়ে উপস্থিত ছাত্রছাত্রী সংখ্যা সমান সমান 1296 জন। এই 1296 জন। তো এটা বার করার জন্য আমরা কি করেছি না, আমরা প্রথমে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আমরা এদের লসাগু করিয়েছি। এখন যেটুকু অভাব ছিল, কারণ পূর্ণবর্গ হতে গেলে আমাদের কি করতে হবে না, প্রত্যেকের জোড় থাকতে হবে। 3 এর জোড় ছিল
2 এর জোড় পেয়েছিলাম, কিন্তু 2 এবং একটি 3 অর্থাৎ তাদের গুণফল হলো 6, সেই 6 এর কিন্তু কোনো জোড় ছিল না। তো সেই কারণে সেই লসাগুকে আমরা 6 দিয়ে আবার গুণ করলাম, তাহলে পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেলাম। অর্থাৎ 1296 হলো সেই পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ সেদিন উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা হলো 1296 জন। তো এই হলো আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের সমাধান। এরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো বাকি 4টি অঙ্কের সমাধান দেখতে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কে, দ্বিতীয় তথা 7 এর দাগের অঙ্কের সমাধান। 7 এর দাগের অঙ্কে কি বলা রয়েছে? বলা রয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147। বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির সংখ্যার 3 গুণ। সংখ্যা দুটি কি কি হবে? তাহলে দুটো সংখ্যার গুণফল বলা আছে 147, আর বড় সংখ্যা হবে ছোট সংখ্যা 3 গুণ। তাহলে আমরা কিভাবে লিখব? এখন লিখবো এইভাবে, ছোট সংখ্যা গুণ বড় সংখ্যা সমান সমান 147। বড় সংখ্যার সঙ্গে ছোট সংখ্যা গুণ করলে আমরা পাচ্ছি 147, বা ছোট সংখ্যা গুণ বড় সংখ্যা সমান কি? বড় সংখ্যা সমান আমরা জানি ছোট সংখ্যা 3 গুণ। তাহলে ছোট সংখ্যা গুণ 3 সমান সমান 147, বা এই ছোট সংখ্যায় গুণ করলে হবে ছোট সংখ্যার বর্গ বা ছোট সংখ্যা স্কয়ার। তাহলে ছোট সংখ্যা স্কয়ার সমান 3 দিয়ে গুণ ছিল, আমরা 3 কে সাইড চেঞ্জ করছি, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, অর্থাৎ ভাগ হয়ে যাবে। 147 কে 3 দিয়ে ভাগ করব, সমান সমান কত পাবো? 3 4 12, 7 3 9 7 অর্থাৎ 49। তাহলে ছোট সংখ্যাটা কত হবে? বা ছোট সংখ্যা সমান সমান √49 সমান সমান 7 7 49। তাহলে ছোট সংখ্যা সমান 7। তাহলে অতএব ছোট সংখ্যা সমান হলো 7, আর বড় সংখ্যা হবে সমান সমান 7 গুণ 3 সমান সমান 7 3 21। যেহেতু ছোট সংখ্যা 3 গুণ বলেছে, তাই ছোট সংখ্যাটা হবে 7 আর বড় সংখ্যাটা হবে 21। তো এই হলো আমাদের এই পর্বে দ্বিতীয় আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব এই পর্বের পরবর্তী অঙ্কে, অর্থাৎ 8 এর দাগের অঙ্কে, মানে ঊর্ধ্বক্রমে সাজা, অর্থাৎ বড় থেকে ছোট কিভাবে আমরা সংখ্যাগুলোর বার করব সেটা দেখো। তো দেখো 8 এর দাগের অঙ্কের সমাধান। 8 এর দাগের অঙ্কে কি বলা রয়েছে? এখানে বলা আছে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। বলা রয়েছে √36 যোগ √25, তারপর রয়েছে √49 যোগ √9, তারপর রয়েছে √25 যোগ √100, তারপরে বলা আছে √4 যোগ √16। এখন এই রুটের ভিতরে রয়েছে, অর্থাৎ বর্গমূল আকারে রয়েছে। এদের পূর্ণ সংখ্যায় রূপ দিলে কি পাবো? 36 এর রূট সমান 6 6 36 যোগ 25 এর রূট, মানে 25 এর বর্গমূল করলে হবে 5 সমান সমান হয় 11। এবার এখানে রয়েছে 49 এর রুট যোগ 9 এর রুট, মানে 9 এর বর্গমূল। তাহলে 49 এর বর্গমূল হবে 7 আর 9 এর বর্গমূল হবে 3 সমান সমান 10। এখানে 25 এর বর্গমূল সমান সমান হবে 5 যোগ 100 এর বর্গমূল সমান সমান হবে 10। তাহলে 5 যোগ 10 মানে 15। এখন 4 এর বর্গমূল হবে 2 আর এই 16 এর বর্গমূল হবে কত না 4 সমান সমান 6। তাহলে এবার আমরা এদের মধ্য থেকে বড় ছোট অতি সহজেই নির্ণয় করতে পারি। সবচেয়ে বড় হবে এই 15, এটি হবে 1 নম্বর, তারপরে হবে 11, এটি হবে 2 নম্বর, আর এই 10 এটি হবে 3 নম্বর, আর এই 6 সেটি হলো 4 নম্বর, সবচেয়ে ছোট। তাহলে সবচেয়ে বড় হলো 15, মানে এখানে কি হবে? তাহলে যদি আমরা সাজাই, তাহলে আমরা সাজানোর সময় লিখব এভাবে √25 যোগ √100, এটি হবে সবচেয়ে বড়। এর চেয়ে ছোটকে এর চেয়ে ছোট এই 2 নম্বর 11, অর্থাৎ √36 যোগ √25।
এর থেকে ছোটকে, এর থেকে ছোট হলো এই 10 মানে √49 যোগ √9। এরপর সবচেয়ে ছোটকে এটা অর্থাৎ √4 যোগ √16। তো এই হলো আমাদের এই 8 দাগের অঙ্কের সমাধান। তো এরকমই আরো গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক রয়েছে এই পর্বে, আমরা সেই দুটি অঙ্কের সমাধান এক্ষুনি তুলে ধরবো। তো সেই কারণে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই তোমাদের মতামত, অভিমত, তোমাদের অভাব অভিযোগ অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে যেমন আমরা এই ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব বিভিন্ন কোষেভিত্তি অনুশীলনীগুলি তুলে ধরছি, ঠিক একই রকম ভাবে আমরা কেশবচন্দ্র রাগের পঞ্চম শ্রেণীর বিভিন্ন বইগুলি যে রয়েছে তার সমাধান, সেই সঙ্গে তোমাদের প্রত্যেকটি ইউনিট টেস্টের আমরা সাজেশন ভিত্তিক সমাধান তুলে দিচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে রবিবার দিন বিশেষ ক্লাস হিসাবে আমরা তুলে ধরছি বিভিন্ন প্রতিযোগিতামূলক বা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতির গণিত অঙ্কের ক্লাস। তো চলো সেবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী 9 দাগের অঙ্কের সমাধান করছি আমরা। 9 দাগে কি বলা হয়েছে এখানে? এখানে বলা আছে যে তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম এবং দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা তিনটি কি কি হবে হিসাব করে। তাহলে তিনটি ধনাত্মক সংখ্যা আছে, তাদের গুণফল আমাদের কিছু শর্তের মধ্যে, তিনটি শর্তের মধ্যে লুকোনো আছে, আমাদের সেখান থেকে বার করতে হবে। তো কিভাবে আমরা এই সমাধান করি দেখো। বলা আছে প্রথম গুণ দ্বিতীয়, প্রথম 1 গুণ দ্বিতীয়, আবার দ্বিতীয় গুণ তৃতীয় গুণ প্রথম গুণ তৃতীয়, 1 গুণ তৃতীয় সমান সমান এই প্রথম গুণ দ্বিতীয় সমান সমান বলা ছিল কত? 24 গুণ এই দ্বিতীয় গুণ তৃতীয় সমান সমান কত না বলা ছিল এখানে 48, আর প্রথম গুণ তৃতীয় সমান সমান বলা ছিল 32। এই হলো 32। এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম একবার রয়েছে, দুবার রয়েছে, অর্থাৎ এখানে লিখব আমরা 1 তার স্কয়ার অর্থাৎ বর্গ, প্রথম সংখ্যার বর্গ কারণ গুণ দ্বিতীয় দুবার আছে, তাই দ্বিতীয় সংখ্যাটি হলো এক্ষেত্রে বর্গ বা স্কয়ার। এবার এই তৃতীয় সেটিও রয়েছে দুবার, তাই এই তৃতীয় সংখ্যা তারও স্কয়ার সমান সমান কি পাচ্ছি 24, 48 এবং 32। 24 গুণ 48 গুণ 32। এখন এই প্রথম দ্বিতীয় তৃতীয় উভয়েরই বা প্রত্যেকেরই যেহেতু বর্গ রয়েছে, আমরা এভাবেও লিখতে পারি, বা প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় এর হোল দিয়ে বর্গ দিলাম, তার মানে এদের প্রত্যেকের বর্গ সমান সমান এখানে আছে 24 গুণ 48 গুণ 32, বা এখানে প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় সমান এদের বর্গমূল। 24 ভাঙলে কি পাবো না আমরা পাবো 2 গুণ 12, 12 মানে 2, 6 মানে 2 গুণ 3, অর্থাৎ 2 গুণে 4, 4 গুণে 8, 8 গুণে 24, অর্থাৎ 3 2 একটা 3 পাবো। গুণ 48 সমান কি পাবো না 48 সমান পাবো তাহলে ঠিক একই রকম ভাবে ও 4টে 2 পাবো, 4টে 2 এবং একটা 2 গুণে 4, 4 গুণে 2 গুণে 4, 4 গুণে 8, 8 2 গুণে 16, 16 দিন হবে 48, অর্থাৎ 4টে 2 একটা 3। 32 যদি ভাঙি তাহলে কি পাবো 2 গুণ 2, 2 গুণে 4, 4 গুণে 8, 8 গুণে হবে 16, 16 গুণে হবে 32, অর্থাৎ একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তাহলে এক্ষেত্রে বর্গ করে বর্গমূল করলে পাবো আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা 12টা 2 আছে, মানে 6 জোড়া, তাহলে 6 জোড়া 2 লিখবো এখানে, অর্থাৎ 6টা 2, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, 6টা 2। এবার 3 আছে একটা দুটো, মানে 3 এর একটা জোড়া আছে, তার মানে একটা 3। তাহলে গুণ করলে কি পাচ্ছি 3 গুণে 6, 6 গুণে 12, 12 গুণে 24, 24 গুণে 48, 48 গুণে 96, 96 গুণে হবে 192। 192 হলো
আমাদের এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি সংখ্যা গুণফল। আর এদের বলা ছিল যে প্রথম আর দ্বিতীয় সংখ্যার গুণফল ছিল 24, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার গুণফল ছিল 48, আর প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফল ছিল 32। তাহলে আমরা একটা করে সংখ্যা বার করতে পারি। প্রথম সংখ্যা সমান সমান বলে পুরোছে না, তাই আমরা খুব ছোট করে লিখছি, বোঝার সুবিধা আছে। তাহলে 192 কে আমরা কি করব, প্রথম সংখ্যা নেয় কোন ক্ষেত্রে, তাই দ্বিতীয় এবং তৃতীয় গুণফল অর্থাৎ 48 দিয়ে ভাগ করব। তাহলে কত পাবো না 8 4 32, 4 4 16 আর 3 তাহলে 4, অর্থাৎ প্রথম সংখ্যাটা হবে আমাদের 4। দ্বিতীয় সংখ্যা সমান সমান আমরা লিখব 192 বাই কত, দ্বিতীয় সংখ্যা কোথায় নেয়, এই ক্ষেত্রে নেয় প্রথম আর তৃতীয় মধ্যে, অর্থাৎ 32 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে, এক্ষেত্রে 6 32 হবে 192, তাহলে এটা হবে 4 আর এটা হবে 6। এবার তৃতীয় সংখ্যা সমান সমান লিখবো আমরা 192 বাই 48, এখানে নেই কে না তৃতীয় সংখ্যা নেই কোন ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে, অর্থাৎ 24 দিয়ে ভাগ করব, 24 দিয়ে। তাহলে 24 8 192 সমান সমান 8। তাহলে প্রথম সংখ্যাটি হবে আমাদের 4, দ্বিতীয় সংখ্যাটা হলো আমাদের 6, আর তৃতীয় সংখ্যাটা হলো 8। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সংখ্যা অর্থাৎ 4 এবং 6 গুণ করলে হবে 24, আবার দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা অর্থাৎ 6 এবং 8 গুণ করলে হবে 48, আর প্রথম এবং তৃতীয় সংখ্যা অর্থাৎ 4 এবং 8 গুণ করলে হবে 32। তো এই হলো আমাদের এই 9 দাগের অঙ্কের সমাধান। তো এরকমই আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান আমরা এই টপিকগুলো করব। তার আগে বলবো, যদি তোমাদের এই ভিডিওর প্রতিটি অঙ্ক ভালো লাগে বা কোনো কথা অভিযোগ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, আর তার সঙ্গে অবশ্যই ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করো, আর তার সঙ্গে সঙ্গে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবার 10 দাগের অঙ্ক, অর্থাৎ এই পর্বের শেষ অঙ্ক। এই পর্বের শেষ অঙ্কে কি রয়েছে, এখানে বলা আছে প্রজাতন্ত্র দিবসে শারীরিক শিক্ষার শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে কখনো 12, কখনো 15 ও কখনো 20টি সারিতে দাঁড় করিয়ে নানা কুচকাওয়াজ করা। এক সময় ছাত্রছাত্রীদের ডিরেক্ট বর্গক্ষেত্রাকার করেও সাজা। ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল হিসাব করি। তাহলে এক্ষেত্রেও আমরা পূর্বের অঙ্কের মতোই এদের প্রথমে লসাগু করব, অর্থাৎ 12 15 এবং 20, এই 12 15 এবং 20 এদের লসাগু 2 6 12, 15 নেমে গেল, 2 10 20, 2 দিয়ে যাবে 2 3 6, 15 নেমে যাবে, 2 5 10, 3 দিয়ে যাবে 3 1 3, 3 5 15, 5 নেমে গেল। এখন 5 দিয়ে গেলে 1 নেমে যাচ্ছে, 5 1 5, 5 1 5। তাহলে লসাগু সমান সমান কি পাচ্ছি, লসাগু সমান সমান আমরা পাবো 2 গুণ 2 গুণ 3 গুণ 5, অর্থাৎ এক্ষেত্রে সমান সমান কত হলো, 2 গুণে 4, 4 5 20, 20 3 হবে 60। এক্ষেত্রে 2 এর জোড় আছে কিন্তু 3 এবং 5 এর জোড় নেই। এই 3 এবং 5 এর জোড় নেই, অর্থাৎ 2 এর স্কয়ার গুণ 3 গুণ 5। তার মানে এই 60 সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। এই সংখ্যাটাকে আমাদের পূর্ণবর্গ করতে গেলে, অর্থাৎ এই লসাগুকে আমাদের পূর্ণবর্গ করতে গেলে এখন একটি 3 এবং একটি 5, অর্থাৎ 3 5 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে অতএব পূর্ণবর্গ সংখ্যাটি হবে, পূর্ণবর্গ সংখ্যা সমান সমান 60 গুণ এই 5 আর 3 এর গুণ করব, অর্থাৎ 15, 6 15 90, মানে 900। তার মানে কমপক্ষে এই 900 জন ছাত্রছাত্রী ওই দিন উপস্থিত ছিল। তাহলে ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল, তাহলে অতএব ওই দিন 900 জন ছাত্র ছাত্রী উপস্থিত ছিল। এই 900 জন ছাত্রছাত্রী উপস্থিত থাকার কারণে আমরা 12টি সারিতে, কখনো 15টি সারিতে, কখনো 20টি সারিতে আমরা বর্গাকারে সাজাতে বা দাঁড় করাতে পেরেছিলাম, বা স্যার আমাদের দাঁড় করাতে পেরেছে। তো এই হলো আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি অঙ্কের সমাধান। যারা সম্পূর্ণরূপে আমাদের ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান পেতে অবশ্যই আমাদের এই তিননেত্র চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আরো অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এই আশা রেখে, এবং যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই বিশ্বাস রেখে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। দেখা হবে আগামী পর্বে।